আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো না খেলেই মিস করার মতো দারুণ মজার একটা কেক রেসিপি। আর সেটা হলো ম্যাঙ্গো পোক কেক। আর এই কেকটা দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু এক কথায় লাজোয়াব। তাই অনুরোধ থাকবে, একবারের জন্য হলেও এই কেকটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ম্যাঙ্গো পোক কেক তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আর এর জন্য প্রথমেই আমরা স্পঞ্জ কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তাই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের 2টা ডিমের সাদা অংশ। এখন ইলেকট্রিক বিটার দিয়ে কয়েক সেকেন্ড ডিমের সাদা অংশটা আমরা হাই স্পিডে বিট করে নেব। আর একটু খেয়াল করবেন কোনোভাবেই যেন ডিমের সাদা অংশের সাথে কুসুমটা বা হলুদ অংশ মিশে না থাকে, তাহলে কিন্তু ম্যারাংটা ভালো হবে না। এখন ডিমের সাদা অংশটা বিট করার সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু একবারেই ডিমের সাদা অংশের সাথে মেশানো যাবে না। 2 থেকে 3 ধাপে চিনিটা আমরা ডিমের সাদা অংশের সাথে বিট করে নেব। এখন চিনিটা বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। আর এরই সাথে কিন্তু একেবারে ফ্লাফি একটা ডিমের ম্যারাং তৈরি হয়ে গেছে। আর এই ম্যারাংটা যে পারফেক্টভাবে হয়ে গেছে সেটা বোঝার জন্য বাটিটা ঠিক এভাবে একটু উল্টে দেখবেন। যদি দেখেন ম্যারাংটা নাড়াচাড়া করছে না বা পড়ে যাচ্ছে না, তাহলেই বুঝতে হবে ম্যারাঙের ফ্লাফিনেস একেবারেই পারফেক্ট আছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে 2টা ডিমের যে কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই ডিমের কুসুম। ডিমের কুসুমটাও বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তবে তেলটা কিন্তু একবারে ম্যারাঙের মধ্যে অ্যাড করা যাবে না, 2বারে তেলটা আমরা ম্যারাঙের মধ্যে অ্যাড করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। আর এই দুধটাও আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটাও বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এখন এসেন্সটাও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব এরকম একটি স্ট্রেনারের মধ্যে মেজারমেন্ট কাপের 2/3 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ½ চা চামচ বেকিং পাউডার। এখন স্ট্রেনার দিয়ে 2 থেকে 3 ধাপে ময়দা আর বেকিং পাউডারটা আমরা ছেলে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ময়দা আর বেকিং পাউডারটা আমরা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে স্প্যাচুলাটা কিন্তু এক ধার থেকেই ঘোরাতে থাকবেন, এতে কেকের ব্যাটারের ফ্লাফিনেস একটুও কমবে না। দেখুন এরই সাথে কিন্তু কেকের ব্যাটারটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে যেই মোল্ডের মধ্যে আমরা কেকটা তৈরি করব সেই মোল্ডটা নিয়ে নেব। আর এর জন্য এখানে আমি এরকমই স্কোয়ার শেপের কাচের একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে এরকম একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু গলানো বাটার বা রান্নার রেগুলার তেল নিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। বাটির তলানি শেপ করে এরকম একটা বাটার পেপার আগে থেকেই আমি কেটে রেখেছি। এখন সেই বাটার পেপারটা বসিয়ে আবারও ওপর থেকে সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নেব। এরপর আগে থেকে যে স্পঞ্জ কেকের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ ব্যাটারটাই বাটির মধ্যে নিয়ে নেব। এরপর বাটিটাকে 2 থেকে 3 ধাপে ঠিক এভাবেই একটু ঝাঁকিয়ে নেব, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আর এই পর্যায়ে কেকটা কিন্তু বেক করে নেওয়ার পালা। তাই আগে থেকেই আমি 180 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিট প্রিহিটেড করে নিয়েছি। এখন সেই প্রিহিটেড করা ওভেনে আবারও 170 ডিগ্রিতে কেকটাকে আমরা বেক করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে এই কেকটা কিন্তু চুলাতেও বেক করে নিতে পারেন। চুলার একেবারে লো হিটে একটা তাওয়া দিয়ে সেই তাওয়ার ওপরে মোটা তলানি বিশিষ্ট একটা পাতিল বসিয়ে দেবেন এবং সেই পাতিলের ভেতরে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে কেকের বাটি বা মোলটা বসিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেবেন। এরপর চুলার একেবারে লো হিটে 40 থেকে 45 মিনিট বেক করে নিলেই কিন্তু স্পঞ্জ কেকটা চুলায়ও একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন 30 মিনিট পর কেকটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি।
আর এই কেকটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য একটা টুথপিক আমরা কেকের মাঝখানে পুশ করে দেখব। যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে, মানে কেকটা কিন্তু হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা নাইফ দিয়ে কেকের চারধার ঠিক এভাবেই আমরা আলাদা করে নেব। এরপর একটা প্লেটের উপর উল্টে ধরলে দেখবেন খুব সহজে কেকটা প্লেটের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এখন কেকের নিচে যে বাটার পেপারটা আছে সেটা আলতো হাতে তুলে নেব এবং আবার এই কেকটা আমরা যেই বাটির মধ্যে কেকটা বেক করেছিলাম সেই বাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এখন এই কেকটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে কেকের জন্য জেলের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 50 গ্রামের 1 প্যাকেট জেলি পাউডার নিয়ে নিয়েছি। আর এই ইনস্ট্যান্ট জেলি পাউডারের প্যাকেটগুলো কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানে বা শপিং মলে পেয়ে যাবেন। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ, মানে 1/3 কাপে যে কাপটা আছে সেই কাপে 2 বার ফুটন্ত গরম পানি। আর এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না, একেবারে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। জেলের পাউডার এবং গরম পানিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আগে থেকে যে স্পঞ্জ কেকটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই কেকটা নিয়ে নেব। এখন এই কেকটা হোল্ড করার জন্য এখানে আমি এরকমই 3টা জিনিস নিয়ে নিয়েছি। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের সকলেরই হাতের কাছে থাকে, তবে আমার কাছে ব্লাশারের ঠিক এই শেপটাই মনে হচ্ছে কেকের জন্য একেবারেই পারফেক্ট হবে, তাই এটাই ব্যবহার করছি। এখন ব্লাশারের স্টিকটা দিয়ে ঠিক এভাবেই আমরা সম্পূর্ণ কেকটাই ফুটো করে নেব। দেখুন সম্পূর্ণ কেকটাই কিন্তু ফুটো করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আগে থেকে যে জেলের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড জেলের মিশ্রণটা একটা চামচ দিয়ে সম্পূর্ণ কেকের ওপর ছড়িয়ে দেব। বিশেষ করে কেকের মধ্যে আমরা যে ফুটো বা গর্তগুলো তৈরি করে রেখেছিলাম সেই গর্তগুলো খুব ভালোভাবেই ভরাট করে দেব। দেখুন সম্পূর্ণ কেকের ওপরেই কিন্তু জেলের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই কেকটা আমরা আবার একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে কেকের ডেকোরেশনের জন্য ক্রিমের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবার একটা বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম, 1 টেবিল চামচ আইসিং সুগার বা গুঁড়া চিনি, 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এখন এই সবগুলো উপকরণ আবারও হাই স্পিডে একটা ইলেকট্রিক বিটার দিয়ে 3 থেকে 4 মিনিট বিট করে নিলে দেখবেন ঠিক এরকমই ঠিক একটা ক্রিমের মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি একটা ফ্লাওয়ার শেপের নাজাল একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আগে থেকে যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম একটা স্প্যাচুলা দিয়ে সেই ক্রিমটা এই পাইপের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। এখন কিন্তু কেকটা ডেকোরেশনের পালা। আর এর জন্য কেকের বাটিটা আমরা নিয়ে নিয়েছি। এখন এই বাটির ওপরে ফ্লাওয়ার ডিজাইন করে সম্পূর্ণ ক্রিমটা দিয়েই কেকটাকে ডেকোরেশন করে নেব। আর খেয়াল রাখবেন কেকের কোনো অংশই যেন ফাঁকা না থাকে, ক্রিম দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়। দেখুন সম্পূর্ণ কেকটাই কিন্তু আমি ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এ পর্যায়ে এই কেকটা যেন দেখতে এবং খেতে আরো বেশি ভালো লাগে তাই ওপর থেকে কিছু ম্যাঙ্গো টুটি ফুটি ছড়িয়ে দেব। দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার, না খেলেই মিস করার মতো ম্যাঙ্গো পোক কেক। এখন এই কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ওপরটাও না ভেতরটাও দেখতে কতটা ম্যাজিক্যাল এবং ইয়ামি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই কেকটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ম্যাঙ্গো পোক কেকের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।